আসসালামু আলাইকুম। আজকে আমি আজমিরা বিথি, সবাই হয়তো ইনাকে চেনেন, কাপল ব্লগার আজমিরা বিথি এবং মানিক। এরা দুইজন খুব ভাইরাল একজন মুখ, যে ফেসবুক, ইউটিউব বা টিকটক সব জায়গাতেই কিন্তু এরা ভাইরাল। আর এদের জীবনে আজ একটা দুর্ঘটনা ঘটেছে, বিচ্ছেদের পর্যায়ে চলে গেছে হয়তোবা, যার কারণে বর্তমানে তারা সমালোচিত। তো তাদের নিয়েই আমি কিছু কথা বলতে চাই। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজমিরা বিথিকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তার হাজবেন্ড মানিকের বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে, আর আজমিরার বাড়ি রংপুরে। আজমিরা কিন্তু আগে বিবাহিত ছিল, সেখানে ডিভোর্স হয়, সেই ঘরে একটা মেয়েও আছে। আর সে গাজীপুর কোনাবাড়ি কাশিমপুরে জব করতো একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে। সেখানে থাকা অবস্থায় সেও একজন গার্মেন্টস কর্মী ছিল, তার সঙ্গে বিয়ে হয়। আজমিরা বিথি মণ্ডল গ্রুপে চাকরি করত সুইং অপারেটর হিসাবে। মেয়েটি কিন্তু খুব ভালো ছিল, অনেক ভদ্র একটা ভালো মেয়ে ছিল। আমি তার ব্যক্তিগত পরিচিতি হিসাবেই বলছি, অনেক ভালো একটা মেয়ে ছিল, হাসি খুশি, সবসময় টিপটাপ থাকতে পছন্দ করত। তার আচার ব্যবহারও কিন্তু অনেক ভালো ছিল। সে যখন অপারেটর ছিল সেই অবস্থাতে আমি তাকে চিনি। তারপর তার বিয়ে হয়, তার একটা বেবি হয় 2020 সালে, সম্ভবত 19 সালে তার বেবি পেটে ছিল আয়ান। তখন তাকে দেখেছিলাম। সেই অবস্থায় বেবি হওয়ার পর মণ্ডল গ্রুপ ছেড়ে অন্য একটা ফ্যাক্টরিতে সুইং সুপারভাইজার হিসেবে জব করে। তারপর ধীরে ধীরে সে এগোতে শুরু করে। এরপরে অনলাইন জগতে আসে, কাপল ব্লগার হিসেবে হাজব্যান্ড ওয়াইফ দুজনে খুব পরিচিত হয়। তাদের ভিডিও কম বেশি অনলাইন জগতে সবাই দেখেছেন। অল্প দিনেই খুব ভাইরাল হয়েছে। অনেক কষ্ট করে ট্রাইগল করে হয়তোবা এত দূর এসেছে। অনেক ভালো ছিল, দেখে খুব ভালো লাগতো। কিন্তু হঠাৎ করে, প্রায় বাংলাদেশের ব্লগারদের ইতিহাস দেখলেই বুঝতে পারবেন পিছনের কিছু দিক থাকে। যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বর্তমানে আমি আজমিরাকে কিছু কথা বলতে চাই। তোমার হাজবেন্ড যে সমস্ত কথা তোমার নামে বলছে, তুমিও বলছো। এসব বলে তুমি আর তোমার হাজবেন্ড দুজনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকছে না।